এই ৩টি কাজ যদি তোমার পার্টনার তোমার সাথে করে, তাহলে 100% শিওর হয়ে যাও সে তোমার সাথে চিরজীবন থাকতে চায়। সম্পূর্ণভাবে তার মন বানিয়ে ফেলেছে সে এই জীবনটা তোমার সাথেই কাটাবে। তাই অবশ্যই ভিডিওটাকে ফলো করে জেনে নাও, না হলে কিন্তু পরে পস্তাবে। কারণ এরকম স্পেশাল মানুষকে একবার হারালে চিরজীবন কাটতে হবে। তো ফলো করো ভিডিওটাকে। প্রথম পয়েন্ট, ইউ হ্যাভ ব্যাড রেকর্ডস বাট হি স্টিল লাভস ইউ। দেখো, তোমার যদি কোনো ব্যাড রেকর্ড থাকে, মানে তুমি কোনো খারাপ বাজে কিছু করেছো বা বাজে কোনো কাজে যুক্ত, সেটা সবাই জানে। তোমার ব্যাড রেকর্ড আছে, এটা সবাই জানে। ধরো, অনেকজনের সাথে তোমার আগে অ্যাফেয়ার ছিল, লাভ অ্যাফেয়ার, প্রেমের চক্কর ছিল, বা ধরো বর্তমানে এখনও অন্য কারো সাথে তোমার লাভ অ্যাফেয়ার আছে, বা তুমি তোমার পার্টনারের সাথে কোনো না কোনোভাবে চিট করছো, তাকে ঠকাচ্ছ, সে সবই এগুলো জানে, সবই জানে। কিন্তু তারপরেও যদি সে এখনও তোমাকে ভালোবেসেই যাচ্ছে, সে তোমার সাথেই আছে, তোমাকে হেল্প করছে, তোমার সমস্যা তোমার প্রয়োজনে তোমাকে সাহায্য করছে, তাহলে 100% শিওর হয়ে যাও সে চাই তোমার সাথেই চিরজীবন কাটাতে। সে এটাই চাইছে যে তোমার সাথেই সে চিরজীবন কাটাবে, কারণ সে তার জীবন, তার খুশি থাকার মাধ্যম তোমার মধ্যে দেখেছে। সে তোমাকে খুব ভালোবাসে। দেখো, তোমার ব্যাড রেকর্ড জানার পরও সে তোমায় ছেড়ে যাচ্ছে না, একইভাবে ভালোবেসে যাচ্ছে, শুধু এইটা ভেবে যে তুমি অবশ্যই রাইট ট্র্যাকে চলে আসবে। আজ না হয় কাল অবশ্যই ভালো পথে চলে আসবে। আজ না হয় কাল তার ভালোবাসার কদর তুমি অবশ্যই বুঝতে পারবে, অবশ্যই তুমি জানতে পারবে যে সে তোমাকে কতটা ভালোবাসে। তো দেখো, এইরকম মানুষ খুবই কম হয়ে থাকে, খুবই রেয়ার হয় এরকম মানুষ। তাই তোমার লাভার্সের সাথে পয়েন্টটা মেলাও। তোমার ব্যাড রেকর্ড থাকার পরেও সে যদি তোমাকে ভালোবেসে যায়, তাহলে ভুল করেও তাকে ছেড়ে যেতে দিও না। তোমাকে ছেড়ে তাকে যেতে দিও না, তাহলে কিন্তু চিরজীবন তুমি পস্তাবে। কারণ এইরকম মানুষ খুবই ইউনিক হয়, একটা ছাড়া দুইটা পাবে না। তাই মেলাও পয়েন্টটা। দ্বিতীয় পয়েন্ট, টিট ফর ট্যাট, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট বন্ধুরা। আঘাতের বদলে আঘাত। দেখো, সে যখন চাইবে তোমার সাথেই চিরজীবন কাটাতে, তাহলে কখনোই তোমার সাথে টিট ফর ট্যাট আর সে করবে না। মানে আঘাতের বদলে আঘাত সে কখনোই তোমাকে দেবে না। মানে ধরো, তুমি তাকে ইগনোর করছো, অগ্রাহ্য করছো, তাহলে এর বদলে সে তোমাকে ইগনোর করবে না। তুমি যদি তাকে কাঁদাও, তো তার বদলে সে তোমাকে কাঁদাবে না। তুমি দেখা করতে মানা করবে, কিন্তু তার বদলে তোমাকে সে মানা করবে না। তুমি তার ফোন ধরছো না, কিন্তু তার বদলে সে তোমার অবশ্যই ফোন ধরবে। তো দেখো, এর মানে হলো যেরকম তুমি করছো সেই রকমই তোমার সাথে ব্যবহার সে করবে না। তো তোমার লাভার্সের মধ্যে যদি এই লক্ষণটা দেখতে পাও, তাহলে 100% শিওর হয়ে যাও সে তোমাকে খুব ভালোবাসে, তোমার সাথেই সে লাইফ টাইম থাকতে চায়। কারণ দেখো, সে তোমাকে এইভাবে জবাব দেয় না যতটা খারাপ তুমি তার সাথে করো। তো সে খুবই ইউনিক, এরকম মানুষ দুইটা আর তুমি কোথাও পাবে না। তার এই যে এরকম সহ্য শক্তি, এই যে এরকম ব্যবহার যে সে তোমার সাথে করছে, সেইটাকে কখনোই হালকাভাবে নিও না। এরকম করা খুবই কঠিন, সে খুবই কঠিনভাবে এরকম সহ্য করছে। দেখো, বেশিরভাগ মানুষ এইটা মনে করে যে যদি আমার সাথে কেউ খারাপ করে, বেশি বেশি যদি করে, তাহলে আমি তো জবাব ওকে দেবই, যেরকম আমার সাথে করছে আমিও ওর সাথে এই রকমই করব। তো এই জায়গাতেই সে যখন তোমার সাথে এরকম করছে না, তাহলে ভাবো তুমি খুবই লাকি, খুবই ভাগ্যবান, তোমার ভালোবাসার মানুষ খুবই স্পেশাল। তো মেলাও পয়েন্টটা। তৃতীয় পয়েন্ট, হ্যাভ এ প্রপার প্ল্যানিং, একটা সঠিক পরিকল্পনা তৈরি থাকবে ফর নন প্লাস আননন সিচুয়েশান, জানা বা অজানা পরিস্থিতির জন্য। দেখো, একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করছে। ধরো, তোমাদের দুজনের মধ্যে ফ্যামিলি প্রবলেম বা সোসাইটি সমস্যা, কাস্ট প্রবলেম বা জাতিগত সমস্যা। তো তার জন্য তুমি সমস্যাতে আছো, তোমরা কিভাবে এক হবে, বিয়ে কিভাবে করবে, থাকবে বা কিভাবে, দেখা করবে কিভাবে। তো যে সমস্যাই হোক,
তোমার পার্টনার এই সমস্যাগুলোকে নিয়ে গভীরভাবে চিন্তা করে একটা প্রপার প্ল্যান বানিয়ে ফেলবে এবং তোমাকে সেটা জানাবে। যদি সে তোমার সাথে চিরজীবন থাকতে চায় তাহলে সে এইভাবেই প্রপার প্ল্যান বানিয়ে তোমাকে জানাবে। যে কোনো সমস্যা, তোমাদের মধ্যে যে কোনো সমস্যা আসুক, সে একটা প্রপার প্ল্যান বানিয়ে তোমাকে জানাবেই, গ্যারান্টি। দেখো, সে যদি তোমার সাথে চিরজীবন থাকতে না চায় তাহলে সে এই ভরসায় বসে থাকবে যে যা হবে হবে, সেটা আমি দেখে নেব, পরে দেখা যাবে, পরে দেখে নেব। প্ল্যান সে করবেই না, সে কখনোই প্ল্যান করবে না। তার এত হেডেকই নেই, তার এত তো সিরিয়াস না যে বিষয়টা ভেবে এখনই প্ল্যান বানাতে হবে, কোনো দরকার নেই তার। তাই তোমার লাভার যদি প্ল্যান বানাচ্ছে তাহলে সে খুবই স্পেশাল তোমার কাছে, তাকে কদর করো, তুমি খুবই লাকি। তাই তার সাথে মেলাও পয়েন্টটা, আর দেখে নাও সে কি প্ল্যান বানাচ্ছে। তোমার যে কোনো সমস্যা তুমি তাকে জানাচ্ছ আর সে একটা প্রপার প্ল্যান বানিয়ে তোমাকে দিচ্ছে, সঠিক প্ল্যান বানিয়ে দিচ্ছে। তাহলে ভাববে যে সে অনেক চিন্তা ভাবনা করেই সেই প্ল্যানটা বানাচ্ছে। আর এইরকম চিন্তা ভাবনা একজন মানুষ তখনই করে যখন সে তোমার সাথে চিরজীবন থাকতে চায়, সে তোমাকে খুবই কঠিনভাবে ভালোবেসে ফেলেছে। তো মেলাও, প্রত্যেকটা পয়েন্টকে মেলাও, খুবই কাজের ভিডিও, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, আর 100% শিওর হয়ে যাও। ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা রইল। বাই।